কি বলবে? গ্র্যান্ড ফাইনালে 2 গোলে এগিয়ে থেকেও সেই হার্টব্রেক হয়েছিল, আবারও সেরকম কি বলবে? লিগের প্রথম ম্যাচ, বাট আমরা 2 গোলে এগিয়েছিলাম, বাট 2 গোল কনসিড করেছি। বাট ডিফেন্স ভালো করেছে, বাট অ্যাট দ্য এন্ড গিয়ে ওভারঅল 2 গোল কনসিড করতে হয়েছে কিছু মিস্টেকের কারণে। তো আই হোপ ফিউচার ম্যাচেস, এখনও লিগ অনেক বাকি রয়েছে, ফিউচার ম্যাচে এই মিস্টেকগুলোকে শুধরে আবার আমরা বেটার পারফর্ম করতে পারবো এবং ক্লিন শিট রাখতে পারবো। কোনোভাবেই কি মুম্বাই বাধাটা টপকানো যাচ্ছে না? আজকে তো ভালো সুযোগ ছিল 2 গোলে এগিয়ে থাকা ঘরের মাঠে, তারপর আবার সেখান থেকে ম্যাচটা ড্র করা, আর 3 পয়েন্ট পাওয়ার জায়গায় 1 পয়েন্ট, এটা তো অনেকটা, প্রথম ম্যাচে যদি 3 পয়েন্ট পাওয়া যেত অনেকটা এগিয়ে থাকা যেত। হ্যাঁ, স্ট্রং অপোনেন্টের সাথে যদি 3 পয়েন্টটা পেতাম, 2 পয়েন্ট লস করলাম আমরা, তো এটা আমাদের কাছে খুবই দুঃখজনক এবং আমাদের কাছে একটা ক্রুশিয়াল পয়েন্ট ছিল, বাট আমরা 2 পয়েন্ট লস করেছি। বাট আই হোপ কি নেক্সট ম্যাচগুলোতে আমরা এই গোল ত্রুটিগুলোকে রেক্টিফাই করে আমরা আরও বেটার পারফর্ম করতে পারবো এবং পয়েন্ট তুলে আনবো। আশপাশে আলবার্টোর চোটটা কি মাঝে মাঝে ফ্যাক্টর হয়ে যাচ্ছে? গ্র্যান্ড ফাইনালেও যেটা দেখেছিলাম তোমার সাথে আলবার্টো একটা ছিল, কিন্তু চোটটার পরেই খেলাটাই হচ্ছে, এবারেও কি সেই প্রবলেমটাই মনে হলো? সেট টিম ছিল, চেঞ্জ হয়ে গেলে আবার নতুন প্লেয়ার আসছে, বাট আই থিঙ্ক ওভারঅল টিমকে আরও বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে কিছু জায়গায়। আর টিম অনেক ভালোই করছে, বাট মুম্বাইও ভালো টিম, ভালো খেলেছে। আই হোপ আমরা নেক্সট ম্যাচগুলোতে আরও বেটার করবো, অ্যাজ এ টিম একসাথে খেলেছে। দীপেন্দু বিশ্বাসকে পাশে কেমন দেখলে? দীপেন্দু বিশ্বাসকে দীপেন্দু ভালো খেলছে, ও আস্তে আস্তে কনফিডেন্স গেইন করছে, আর ওভারঅল টিমে সবাই সাপোর্ট করছে ওকে। আই হোপ ও ওই বছর ভালো পারফর্ম করবে এবং সুযোগ পাচ্ছে, ওকে হেল্প করছে।